Hi everyone, I am Engineer Chandra showing fantastic, important, and informative update stock market news of Tata Stock Exchange and Shillong Stock Exchange stock market. Before beginning, like the video, subscribe to the channel Engineer Chandra. It is learning video. স্টক মার্কেট বিভিন্ন নিজের বুদ্ধিতে বাইসেল করবেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হইতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও শোনা যায় আছে। নাও ফোকাস একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি এসআর টেক্সটাইলস লিমিটেড এই ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা অপূর্ব কাজের সঙ্গে থাকুন ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারী যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার টোয়েন্টি এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে টেক্সটাইল সেক্টর কোম্পানি এসআর টেক্সটাইলস লিমিটেড এটা পিক করছি। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি, কাজেই ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার টোয়েন্টি এটা সাবস্ক্রাইব না করে থাকলে আপনি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। না ফ্যান্টাস্টিক ইন্ডেক্স আপডেট ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে 44.3 ডিজিটে 4,709.09 হয়েছে। ডিজিটে টাকা নামকে 224.4 কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে। এসএক্স ইন্ডেক্সের বুলিয়ন ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিয়ন ব্যান্ডে আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বশেষ বুলিয়ন ব্যান্ডে 19 হওয়া থেকে কালারের ক্যান্ডেলের সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে পরস্পর মাথা উঁচু করেছে। হিস্টোগ্রাম ও জুয়েল লাইনের উপরে গাঢ় বিবিধ কালারের পজিটিভ ভলিউমটি ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে 25 এর উপর আছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় মার্চ মাসের দিকে আরএসআই সৃষ্টির করেছিল, কিন্তু বর্তমানে আরএসআই সৃষ্টি হয়েছে। এবিসিডি লাইন অ্যানালাইসিসে দেখা যায় মার্চ মাসের দিকে এবিসিডি লাইনটি জিরো লাইনের উপরে ছিল, কিন্তু বর্তমানে আর এবিসিডি লাইনটি জিরো লাইনের নিচে আছে। নাও ফ্যান্টাস্টিক স্ট্যাটিস্টিক মার্কেটে 277টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, সেই সঙ্গে 55টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছে, আর 66টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে, তারপরে প্রথমে রয়েছে ব্র্যাক ব্যাংক ইন্ডেক্সকে 2.77 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে বিএস ফার্মা, স্কয়ার ফার্মা, তিতাস গ্যাস, ইসলামিক ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোবাকো অলিম্পিক, উত্তরা ব্যাংক, গ্রামীণ ফোন, যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে গ্লোবাল ইসলামিক ব্যাংক ইন্ডেক্সকে 0.32 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে এ ওরিয়ন ইনফিউশন, মিডল্যান্ড ব্যাংক, প্রগতি ইন্স্যুরেন্স, ফোনিক্স ফাইন্যান্স, জিএমআই হাসপাতাল, ডিপোজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড, সিটি জেনারেল ইন্স্যুরেন্স। ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। দেশে একটি বড় ইসলামী ধারার ব্যাংক আসতে চলেছে। আর্থিক সংকটে পড়া শরিয়া ভিত্তিক 5 ব্যাংক মিলিয়ে নতুন এই ব্যাংক গঠন করা হবে। নতুন ব্যাংকের যাত্রা শুরুতেই মূলধন যোগান দেবে সরকার। ব্যাংকটির প্রধান কাজ হবে ক্ষুদ্র মাঝারি খাতে এসএমই অর্থায়ন করা। বাংলাদেশ ব্যাংক এই ব্যাংকের অনুমোদন দেবে। এর অধীনে এই 5 ব্যাংকের আমানত সম্পদ স্থানান্তর করা হবে। এই প্রক্রিয়া ঈদের ছুটির পরে শুরু হবে। কেন্দ্রীয় ব্যাংক গতকাল 4 জুন ওই 5 ব্যাংকের চেয়ারম্যান ব্যবস্থাপনা পরিচালকদের ডেকে এই প্রাথমিক সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। বাংলাদেশ ব্যাংক সবাই অংশ নেওয়া 5 ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এই তথ্য জানা গেছে। তারা বলছেন ব্যাংক একীভূত হলেও গ্রাহকদের লেনদেনে কোনো সমস্যা হবে না। তারা স্বয়ংক্রিয়ভাবে নতুন ব্যাংকটি গ্রাহক হবে। এছাড়া শীর্ষ পর্যায়ে ব্যতীত অন্য গ্রাহকরা একীভূতকরণের প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত চাকরিতে বহাল থাকবেন। এই প্রক্রিয়া শেষ হতে অন্তত 3 বছর সময় লাগবে জানা গেছে। ব্যাংকগুলোকে একীভূত হওয়ার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। 5 ব্যাংক হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক, গ্লোবাল ইসলামিক ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, সোশ্যাল ইসলামিক ব্যাংক, এক্সিম ব্যাংক। এর আগে বাংলাদেশ ব্যাংক গভর্নর 9 এপ্রিল
ব্যাংকটি সম্মেলনে বলেছিলেন ইসলামী ধারার ব্যাংকগুলোকে একত্রিত করে একটি বড় ব্যাংক গঠন করে গড়ে তোলা হবে। একত্রিত হতে যাওয়া ব্যাংক পাঁচ ব্যাংকের এক্সিম ব্যাংকের মালিকানা রয়েছে নিষিদ্ধ আওয়ামী লীগ ঘনিষ্ঠ ব্যবসায়ী নজরুল ইসলাম মজুমদারের। বাকি চার ব্যাংকের মালিকানা রয়েছে পালিয়ে যাওয়া শেখ হাসিনা ঘনিষ্ঠ এস আলম গ্রুপের কাছে। বিগত সরকারের মেয়াদে এসব ব্যাংক থেকে বিভিন্ন নামে অর্থ তুলে নেয় এসব মালিক। এতে দুর্বল হয়ে পড়ে ব্যাংকগুলো। শেয়ারবাজার তালিকাভুক্ত কোম্পানি আমরা নেটওয়ার্ক লিমিটেড 31শে মার্চ 2025 সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অডিটে আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। তৃতীয় প্রান্তিক জানুয়ারিতে মার্চ 2025 কোম্পানিটি শেয়ার প্রতি আয় হয়েছে 14 পয়সা। আগের বছর একই সময় আয় ছিল 84 পয়সা। তিন প্রান্তিক 9 মাসে জুলাই হইতে মার্চ 2025 কোম্পানিটি ইপিএস হয়েছে 77 পয়সা। আগের বছর একই সময় যা ছিল 2 টাকা 42 পয়সা। আলোচ্য সময় তিন প্রান্তিক কোম্পানি ক্যাশ ফ্লো 1 টাকা 5 পয়সা। তার আগে সময়ে ছিল 3 টাকা 8 পয়সা। 31 মার্চ 2025 তারিখে কোম্পানি শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য এনএবিপিএস হয়েছে 36 টাকা 78 পয়সা। এখন শেয়ার বাজার তালিকাভুক্ত এসআর টেক্সটাইলস লিমিটেড টেক্সটাইল সেক্টরের কোম্পানিটি ফান্ডামেন্টাল অ্যানালিসিসের সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে থাকুন। যারা ইউটিউব চ্যানেল বিজনেস টোয়েন্টি এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে আজ এসআর টেক্সটাইলস লিমিটেড এটা পিক করছে। এসআর টেক্সটাইলস লিমিটেড ট্রেডিং কোড হলো এসআর টেক্স। এই কোম্পানিটির মার্কেটে আজ সর্বশেষ ক্লোজিং দর ছিল 20 টাকা 70 পয়সা। 20 টাকা 70 পয়সা। 52 সপ্তাহের মধ্যে এসআর টেক্সটাইল সর্বোচ্চ দর উঠেছিল 52 টাকা 60 পয়সা। এই কোম্পানিটি টেক্সটাইল সেক্টরে একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 100 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 29.222 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটি 33.41 কোটি টাকা। এয়ারিং হলো 30 জুন। লাস্ট ডে হেল্ড অন 19th March 2025 but the earning date 30 June 2024। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 2,92,21,565 শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2023 সালে 5% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। এসআর টেক্সটাইল ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে -2.82, দ্বিতীয় কোয়ার্টার হয়েছে 0.05, থার্ড কোয়ার্টার হয়েছে -15.61, তিন কোয়ার্টার মিলে ইপিএস হয়েছে -18.46। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2020 সালে ইপিএস ছিল 1.11, 21 সালে 2.89, 22 সালে 2.79, 23 সালে 0.54, 2024 সালে ইপিএস হয়েছে -19.68। অর্থাৎ এসআর টেক্সট এই কোম্পানিটি ইপিএস এর গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে অনেক কমে গেছে। অর্থাৎ 20 সালে পজিটিভ ছিল আর 24 সালে হয়ে গেছে মাইনাস নেগেটিভ। এনএভি পার শেয়ার 2020 সালে ছিল 42.87, 21 সালে ছিল 45.18, 22 সালে ছিল 45.35, 23 সালে ছিল 45.35, 41.33, 23 সালে ছিল 41.33, 2024 সালে এনএভি পার শেয়ার হয়েছে 2.43। অর্থাৎ এসআর টেক্সটাইল কোম্পানিটির এনএভি পার শেয়ার গ্রোথ দেখা যাচ্ছে 20 সালের তুলনায় 2024 সালে অনেকটা কমে গেছে। কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল 2.86 কোটি টাকা, সেখান থেকে 2024 সালে প্রফিট হয়েছে -57.481 কোটি টাকা। এই কোম্পানিটি ডিভিডেন্ড ইল্ড এর 2024 সালে কোনো তথ্য দিয়েছিল স্যারের নাই। লিস্টিং ইয়ার এই কোম্পানিটি শেয়ার বাজারে 1997 সালে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি বি। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30th April 2025 দেখা যাচ্ছে, 30 জুন 2024 দেখা যাচ্ছে স্পন্সর ডাইরেক্টের কাছে ছিল 48.23% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল, ইনস্টিটিউশনের কাছে ছিল 7.32% শেয়ার, ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না, পাবলিকের কাছে ছিল 44.45% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31st May 2025 দেখা যাচ্ছে স্পন্সর ডাইরেক্টের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অনেকটা কমে হয়ে গেছে 36.4%। সেই সঙ্গে পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়েছে 50.91%, আর ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে 14.48%। এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে 61.332 কোটি টাকা এবং লং টার্ম লোন 288.103 কোটি টাকা।
এখন এইচআর টেক্সটাইল এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসিডি আরএসআই ভালো মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। আমি সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মুভে ট্রেড হওয়াতে গ্রিন কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডি ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে উপরের দিকে উঠতেছে ধাই ধাই করে, এবং হিস্টোগ্রামে জেড লাইনের উপরে গাঢ় গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই বর্তমানে 50 নিচে আছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় মার্চ মাসের দিকে আরএসআই 60 উপরে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 60 নিচে। এমএসিডি লাইনে অ্যানালাইস দেখা যায় মার্চ মাসের পরে এমএসিডি লাইনটি জিরো লাইনের উপরে ছিল, কিন্তু বর্তমানে এমএসিডি লাইনটি জিরো লাইনের নিচে। এসআই টেক্সটাইল কোম্পানিটি প্রায় শেয়ার তো হাট বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইন্টারেস্টিং ক্যাটাগরি স্টক, ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ পাবলিক নিউজ ভিডিও নিমিত্ত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটার শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজার তালিকাভুক্ত ভালো কোম্পানি বিনিয়োগ সংক্রান্ত তথ্য ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্য ভিডিও চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল। শেয়ার বাজার তালিকাভুক্ত ভালো কোম্পানি গুরুত্বপূর্ণ খবর জানতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এই ইউটিউব চ্যানেল নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।